আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে কে ট্রাই করেছেন আমি জানি না। তবে একবার যদি এই রকমভাবে মোচা বাটা বাড়িতে ট্রাই করেন আর অন্যভাবে রান্না করে খেতে কিন্তু মনই চাইবে না। এই রকমভাবে মোচা বাটা যদি বাড়িতে রান্না করা যায়, যারা যারা মোচা খেতে ভালোবাসে না তারাও কিন্তু ভালোবেসে খাবে। রান্নার জন্য বেশ কিছু কাঁচা লঙ্কা দরকার। আগে ওই লঙ্কাগুলো তুলে নিই। লঙ্কাগুলো গাছে থেকে থেকে একদম পেকে গেছে, আর তাতে কোনো অসুবিধা নেই। এই পাকা পাকা লঙ্কা দিয়ে কিন্তু আজকের এই রান্নাটা হয়ে যাবে। এমনিতেই বাটাবুটিতে একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই ঝালের জন্য এই ধরনের পাকা পাকা লঙ্কাগুলো বেশ ভালোই হবে। আর এই মোচা বাটা রান্নার ক্ষেত্রে মোচাটাকে যে খুব বেশি কোচানোর দরকার আছে তাও না, শুধুমাত্র যে অংশ দুটো আমরা মোচার ফেলে দিই, দেশলাই কাঠির মতন আর পাপড়ির মতন যে অংশটা, সেটা ফেলে দিয়ে শক্ত দিকটা বাদ দিয়ে দিলেই কিন্তু একদম কমপ্লিট। আর মোচার যে ভেতরের কচি অংশটা থাকে, যেটাকে একদমই বাদ দেওয়া যায় না, সেই জায়গাটা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এইবার কাজ হলো মোচাটাকে সেদ্ধ করে নেওয়া। সেদ্ধ করার ক্ষেত্রে কোনো নুন হলুদ কিছু ব্যবহার করব না, এমনি প্রেশার কুকারে দিয়ে একদম পুরোপুরি মোচাটাকে সেদ্ধ করে নেব। আর আপনারা তো জানেনই মোচার কত গুণাগুণ, তাই জলটা কিন্তু একদম সাবধানেই দেবেন, যাতে খুব বেশি একদম না বেরিয়ে চলে যায়। তাতে কিন্তু যে খাদ্যগুণটা সেটা একবারে একদম বেরিয়ে চলে যাবে। তো যাই হোক, খুব সুন্দর করে মোচাটাকে ওইখানে সেদ্ধ করে নেব। আর এই দিকে বেশ কিছু চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে একেবারে একদম সাইডে রেখে দিলাম। আর মোচা বাটার ক্ষেত্রে আমি এখানে শিলপাটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এই সিদ্ধ মোচাটাকে একদম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুন্দর গ্রাইন্ড করে নিতে পারেন। তবে শিলে বেটে নিলে টেস্টটা একটু ভালোই হয় যে কোনো বাটার ক্ষেত্রে। খুব সুন্দর করে বাটতে কিন্তু মাত্র একখানা বাটা দিলেই হয়ে যাবে, যেহেতু সিদ্ধ করা রয়েছে। খুব বেশি দুবার তিনবার করে বাটারও দরকার নেই। এখানে আমার সবটা মোচাই বাটা হয়ে গেছে। এরপর বেশ কিছু রসুনের কোয়া নিয়ে একটু হালকা করে থেতলে নেব, মানে একটু থেতো মতন করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। একটু হালকা করে ভেজে মাছগুলোকে তুলে নিয়ে বাদ বাকি তেলেই কিন্তু রান্নাটা হবে, সেই হিসাবেই তেলটা আমি দিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর যে থেতো করে রাখা রসুনটা ছিল সেই রসুনটা দিয়ে দিলাম, আর সেই সাথে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরালে ফোড়ন থেকে তারপরে এর মধ্যে যে মোচা বাটাটা ছিল সেই বাটাটুকু দিয়ে দেবো। আর একদম কাজ হচ্ছে এবার জলটা শুকিয়ে নেবার। শুধুমাত্র যে বেসিক যে মশলাটা, মানে নুন আর হলুদ, এই দুটো খালি একটুখানি দেওয়া বাকি আছে। এই নুন আর হলুদটা দিয়ে খুব সুন্দর করে একবারে একদম যাতে মোচার জলটা শুকিয়ে যায় সেই পর্যন্ত একটুখানি ওয়েট করব। মোটামুটি মিডিয়াম আঁচে দিয়ে 10 মিনিট মতন টাইম নিলেই কিন্তু মোচাটা সুন্দর করে একদম শুকিয়ে যাবে। এরপরে ব্যাস খুব সুন্দর করে মোচার জলটা টেনে নিয়ে একদম পুরো শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটা আর সেই সাথে আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ মোটামুটি মিনিট 5 মতন টেলে নিয়েছি। আর একদম নামানোর আগে ওপর থেকে সামান্য একটু গরম মশলা, সামান্য একটু ঘি আর অল্প একটু মিষ্টি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই মোচা বাটা একদম রেডি। গরম ভাতের পাতে কী যা অপূর্ব লাগে বলে বোঝাতে পারবো না। যে বা যারা মোচা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এরকম একটা পদ একদম উপেক্ষা করতে পারবেই না। অন্তত আমার বাড়িতে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের কিন্তু এই পদটা ভীষণ পছন্দের। তো এই ছিল আজকের রেসিপি আর ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ।